মিনিট দশেক সংবাদ সম্মেলনে এশিয়া কাপের প্রস্তুতি প্রসঙ্গটি ঘুরে ফিরে এলো বারবার। টানা এসে উপায় বা কি? নেদারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হচ্ছে বড় টুর্নামেন্টের আগে। যতটা সম্ভব সেরা প্রস্তুতির জন্যই এই বাস্তবতাটা কারো অজানা নয়। কিন্তু নেদারল্যান্ডের বিপক্ষে খেলার একটি ঝুঁকিও থাকবে। জিতে গেলে তেমন কৃতিত্ব নেই, আর হেরে গেলে বিদ্ধ হতে হবে জনগণের সম্মুখে। তুলনামূলকভাবে বলতে পারি সর্বশক্তিধারী দলগুলোর সাথে হারলে কোনো সমস্যা নেই, কিন্তু এরকম দলের সাথে হারলে মানসিকভাবে বিরাট একটা ধাক্কাও খেতে পারে। তবে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস এরা আগেভাগেই সতর্ক। গতকাল সিলেট সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ছোট দল নেই, আমরা সবসময় খেলে থাকি জেতার জন্যই। বাংলাদেশের আগেও অনেক দল হেরে গেছে, আর এই হারাটা নতুন কিছু নয়। যদি হেরে যাই, হেরে যেতেই পারি, দুই দলের মধ্যে একটি দল তো হারতেই হবে। গত 10 দিন ধরে সিলেটে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ। মূলত এশিয়া কাপের উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ঢাকা থেকে তা সরিয়ে নেওয়া হয়েছে সিলেটে। এখানকার প্রস্তুতিতে খুশি লিটন কুমার দাস। আবুধাবিতে রান ওঠে সে কথা মাথায় রেখে নেদারল্যান্ডের বিপক্ষে 250 রানের জন্য ব্যাট করা বিষয়ে এক সাংবাদিকের পোস্টে লিটন বলেন, আপনি যে কথাটি বলেছেন যে 2 থেকে 250 রান করাটা একটা অভ্যাসের বিষয়। আমরা যদি করতে পারি খুবই ভালো, না করতে পারলেও আমরা সেটা চেষ্টা করব ওইখানে কিভাবে পৌঁছানো যায়। সিলেটের প্রস্তুতি আবুধাবিতেও কাজে আসবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরো বলেন, এশিয়া কাপ যখন খেলবো ভিন্ন একটি দল থাকবে, সেই দল তো আমরা এখানে আনতে পারবো না, কিন্তু তখনকার কাছাকাছি কন্ডিশন থাকবে আমার কাছে মনে হয়। কারণ আমরা সবাই জানি আবুধাবিতে ব্যাটিং সহায়ক উইকেট হয়, সিলেটে অনেকটাই ব্যাটিং সহায়ক উইকেট। নেদারল্যান্ডের সাথে 3টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ, আর সেই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 30 আগস্ট। সম্মানিত বন্ধুরা, নেদারল্যান্ড এবং বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচটি কে কে দেখতে চান অবশ্যই কমেন্টে বলে দেবেন। আর ক্রিকেটকে যারা ভালোবাসেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।